এ দুনিয়ার মুসলমান, হযরত মূসা আলাইহিস সালামের কথা। মূসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হইছে গো। সালাম দা, আসসালামু আলাইকুম ভাই মূসা। মূসা নবী কয় আলাইকুম আসসালাম। তুমি কে? কয় আমি আজরাইল। তুমি কে? আমি আজরাইল। বলে কিসের জন্য আসছো? বলে আপনার সময় জিন্দেগি শেষ, আপনার দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে গেছে, এখন আপনার রূহটা নিয়ে যেতে হবে। এই কারণে আমি আল্লাহর তরফ থেকে আল্লাহ হুকুম দিয়েছে আপনার কাছে আসতে পাঠাইছে। এখন আপনার রূহটা দেওয়ার জন্য আপনি প্রস্তুতি হয়ে যান। মূসা নবী বলে আজরাইল রে, আমার রূহটা তুমি নিয়ে যাবা ঠিক আছে, তবে কোন জায়গা দিয়ে ঢুকবা আমার ভিতরে বলো। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত শক্তি, কত ক্ষমতা মুসলমান শুনে নাও। মূসা নবী দিয়া শুরু করে দিলাম, তারপরে আপনি ইমানদারের দিকে যাব। আল্লাহর নবী মূসা নবী ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল, তুমি আমার রূহটা নিবা ঠিক আছে, রূহটা নিবা, আমি তোমার বাধা দিব না, তবে কোন জায়গা দিয়ে ঢুকবা বলো। আজরাইল বলে হুজুর আপনার মুখ দিয়া ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া ঢুকবো? মুখ দিয়া ঢুকবো। মূসা নবী ডাক দিয়ে কয় দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? তুমি কি জানো না আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। আরে যখন আমি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, যখন আমার দিদার হলো, যখন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তখন আমি আল্লাহর সঙ্গে এই মুখ দিয়ে কথা বলেছি। আর তুমি ভাবলে কেমন করে আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? খবরদার, খবরদার, মুখের দিকে আগাইবি না রে আজরাইল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মূসা নবীর লগে আজরাইলের কথা হচ্ছে। আজরাইল বলে হুজুর তাহলে আপনার নাকের ভিতরে দিয়া ঢুকবো। কোথায় দিয়া? নাকের ভিতরে দিয়া ঢুকবো। মূসা নবী আজরাইল দাঁড়া, তুই কি জানিস না আমি যখন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেছিলাম, আমি আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কথা বলেছি আর জান্নাতি ঘিরান এসেছিল। আল্লাহর এই খুশবু গিরান, জান্নাতি গিরান গুলো আমি নাক দিয়ে নিছি, সুতরাং আমার নাক দিয়ে তোরে ঢুকতে দিতে পারি না। তুই ভাবলি কেমন করে যে নাক দিয়ে আমি জান্নাতি গিরান শুকেছি রে, যে গিরানটা আমি আমার আল্লাহর সঙ্গে যখন কথা বলেছিলাম তোর পাড়ে আমার মাওলার সঙ্গে, তখন ওই খুশবু গিরান গুলো আমার নাকে এসে লাগছে। আজরাইল আমার নাকটা দিয়ে তোরে ঢুকতে দিতে পারি না, ফিরে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল বলে হুজুর নাক দিয়ে ঢুকবো না, আপনার চোখ দিয়া ঢুকবো। আরে আজরাইল বলে আমি আপনার চোখ দিয়ে ঢুকবো। মূসা নবী আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিব? আমার এই চোখ দিয়ে আমি তুর পাহাড় দেখেছি, আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর নূরের তাজাল্লি এখানে আমার এই চোখ দিয়ে দেখেছি রে। এই চোখ দিয়ে তুমি ঢুকবা, তুমি ভাবলে কেমন করে? আমার আল্লাহর সঙ্গে যখন দিদার করেছিলাম রে আমি মূসা, তখন এই চোখ দুটি দিয়া আল্লাহর নূরের তাজাল্লি খানা আমি এত সুন্দরভাবে দেখেছি, সুতরাং আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল ধমক মেরে কয় আল্লাহর নবী মূসা দাঁড়ান, আমি আজরাইল এখন আল্লাহর হুকুম হয়েছে আমার যেমনি ইচ্ছা সেমিন্দে প্রবেশ করব, আমি আপনার জানটা নিয়ে যাব, আমার ইচ্ছা যে জায়গাতে পারবো সেই জায়গাতে ঢুকবো, বাধা দিতে পারবেন না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল বলে এ মূসা, আল্লাহ আমার হুকুম দিছে আর আমি হুকুমের গোলাম, আমার ইচ্ছা জমিনে আমি সেমিনে ঢুকবো। মূসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া এত জোরে একটা থাপ্পড় লাগাইছে, এক থাপ্পড়ে মুখের এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে চোখ দুইটা বড় বড় হইয়া একদম চোখের ভিতর থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের থাপড় খাইয়া আজরাইল কানা হয়ে গেছে। মারহাবা বলেন না? মারহাবা। জোরে কইতেন নি? মারহাবা। আজরাইল সালাম কানা হয়ে গেছে।
আজরাইল দুই হাতে দুটি চোখ ধরে কান্দে আর কাল্লা, এ কার কাছে পাঠাইলা? এই যে এত তারা তারা আমারে মাইরা কানা করে ফেলছে আল্লাহ, এখন উপায় কি করি? আল্লাহ কয় আজরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়। তোরা জান আনার দরকার নাই, রুট আনার দরকার নাই, আমার দোস্তর বাসায় আমি বুঝবানে, তুই তাড়াতাড়ি ফিরে আয়। আজরাইল আলাইহিস সালাম ফিরে গেলেন আল্লাহর দরবারে, যায় চোখ দুটি কানা হয়ে দাঁড়ায় আছে আল্লাহর দরবারে। আল্লাহ কয় ও আজরাইল, ঘটনাটা কি রে? কয় আল্লাহ এত জোরে থাপড় লাগাইছে, আমার মুখটা বেঁকা হয়ে গেছে, চোখ দুটো কানা হয়ে গেছে, ভিতর থেকে চোখ দুটো বাহির হয়ে গেছে, এখন আমি কিছু দেখতে পাই না, বড় কানা হয়ে গেছি। আল্লাহ আমার হাবিবের খাতিরে রে, আমার নবীর খাতিরে আজরাইল, আমি তোর এই কুদরতি হাত দিয়া চোখ দুটো ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজরাইলের চোখ দুটো সেরে দিলেন কে? জোরে বলেন না। আল্লাহ চোখ দুটো ভালো করে দিয়া, এবার আজরাইল তো ক্ষিপ্ত আছে। আল্লাহ কয় আজরাইল রে, এত রাগ কিসের? আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন, করে সাইজ করে আসে। ও যে মারামারি ছিল আমার কানা করে হেলাইছে, এখন জানটা নিয়ে আসে। আল্লাহ কয় আজরাইল, আমার মুসা নবীর জান কবজ তোমার করা লাগবে না। পৃথিবীতে যত নবী পাঠাইছি তার ভিতরে আমার মুসা একটু রাগান্বিত বেশি, একটু তেজ বেশি, আমার মুসা একটু গরম বেশি রে। আমার মুসারে জানটা আমি নিজে আল্লাহ ব্যবস্থা নিব, আমি আল্লাহর রূহের ব্যবস্থা নিব, তোমার জানটা কবজ করা লাগবে না, আমার নবী মুসার কাছে আর যাওয়া লাগবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিছুদিন পরে আল্লাহ পাক ওহীর মাধ্যমে ডাকতে বলে নবী মুসা রে, এ নবী মুসা। মুসা কাল্লাজি বলে মুসা রে, শোনো রে মুসা, একটা বকরির গায়ে যত পরিমাণ পশম আছে, একটা মশির গায়ে, একটা মেশির গায়ে যতগুলো পশম আছে, এতদিন পর্যন্ত যদি এত কয় বছর, যদি এত 100 বছর যদি হায়াত তুমি চাও, আমি আল্লাহ এই পরিমাণ হায়াত তোমারে দান করলাম। তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো, এত পরিমাণ হায়াত আমি তোমারে দিয়ে দিলাম। মুসা নবী কাল্লা, তারপরে কি হবে? এতগুলো হায়াত দেওয়ার পরে তারপরে কি হবে বলেন? কয় তারপরে তোমার মরণ হবে। মুসা নবী কয় তাহলে আমার আর একদিন হায়াত দরকার নাই, যদি এরপরে মরাই লাগবে তাহলে হায়াত নিয়ে লাভ কি? এই দুনিয়ার জিন্দেগি ইবাদত করে এত কষ্ট করে খাওয়া লাগে, এত কষ্ট করে তোমার গোলামি করা লাগে, এত কষ্ট করে রাত জেগে জেগে ইবাদত বন্দেগি করা লাগে, সংসার ধর্ম করা লাগে, আমার আর দরকার নাই রে আল্লাহ। হায়াত পাপরও যদি মরা লাগে, এমন হায়াতের আর দরকার নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এত বন্ধু হায়াত তোমার দিতেছি, কিন্তু মরণ এরা থেকে বাঁচা সম্ভব নাই। মুসা নবী কয় তাহলে কি? আল্লাহ কয় তাহলে কি আজরাইলের ব্যবস্থা করবো? আল্লাহ কয় আল্লাহ নেওয়ার ব্যবস্থা করবেন, আমি রাজি গো আল্লাহ। তবে আপনার সঙ্গে আর একবার একটু সাক্ষাৎ করতে চাই, আপনার নূরের তাজাল্লিখানা দুনয়ন ভরে দেখতে চাই। আমি মুসা বড় স্বপ্ন, একবার প্রাণ ভরে আপনাকে আমি দেখব। এই সুযোগটা যদি আমার দিতেন গো আল্লাহ। আমার বুড়া বয়স হয়ে গেছে, এখন হাঁটতে পারি না, লাঠি নিয়ে ঠুকঠুক করে হেঁটে যায়। আর একবার তুরপারে আমার ডেকে লন, আমি একটু প্রাণ ভরে বিদায়ের আগে আপনারে দেখা লয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ গো, নিয়ে আসবা ঠিক আছে, তবে মরার আগে আর একবার একটা সুযোগ দাও, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখবো। কি করে দেখবো? প্রাণ। আল্লাহ বলে ঠিক আছে মুসা, অমুক দিন চলে আয়। মুসা নবী বুড়া মানুষ, অনেক কষ্ট করে লাঠি বর দিয়া, ঠুক ঠুক করে লাঠি বর দিয়ে চলে গেলেন পারে। আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়ে গেল। আল্লাহর সঙ্গে অনেকক্ষণ কথা বলা পর মুসা নবীর আল্লাহ কয় মুসারে বিদায় নিতে হয়, তুমি যাও।
আর কত বেল তোমার সঙ্গে আলাপ করবো, তুমি যাও। মুসা নবী বলে আল্লাহ আমি যাই, তাহলে আমি বিদায়, শেষ বিদায় গো আমার আল্লাহ। আমি আমার সাম্রাজ্য চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখলাম, ওই জান্নাতে ঘিরান আমি নাক দিয়ে নিলাম, আমার এই মুখ দিয়ে আপনার সঙ্গে সুন্দর সুন্দর কথা বললাম গো আল্লাহ। এখন আমি বুড়া হয়ে গেছি, আর আমার সংসার ধর্ম ভালো লাগে না, আর কোনো কিছুই ভালো লাগে না, ইবাদত বন্দেগী করতে গেলে কষ্ট হয়। আল্লাহ তোমার কাছে ফিরে যাব, তবে আল্লাহ তোমার দেখার স্বাদ আমার মিটে গেছে, আর আমার স্বাদ নাই, অনেক দেখে ফেলেছি আল্লাহ, আবার দেখতে চাই জান্নাতের মধ্যে। আমার আল্লাহ কয় মুসা রে, যাবার সময় চলে যাচ্ছে, যাওয়ার আগে ওই পাহাড়ের মধ্যে একটা লাঠি দিয়া বাড়ি মারো। আল্লাহু আকবার বলো। মুসা নবী বলে আল্লাহ বাড়ি মারার আগে একটা ইতিহাস আমি জানতে চাই, সেটা হলো আমার বনী ইসরাইল কওমের মধ্যে যত মাখলুকাত আছে গো, এই জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, কাউকে তুমি না খায়া রাখো না, কাউকে কষ্ট দিও না আল্লাহ। বনী ইসরাইল কওমের মানুষদের তুমি কষ্ট দিও না আল্লাহ, আমার উম্মতের কষ্ট দিও না, যত মাখলুকাত আছে সবাইরে তুমি কাউরে কষ্ট দিও না রে আল্লাহ, আর সবাইরে তুমি খাবারের ব্যবস্থা করে দিবা আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা রে, তোমার আর বলা লাগবে না, তোমার হাতের লাঠি দিয়া বাড়ি মারো পাহাড়ের মধ্যে। মুসা নবীর হাতের লাঠি দিয়া বাড়ি মারলেন পাহাড়ের মধ্যে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে মুসা নবী দেখতে পায় এই পাহাড়ের মধ্যে বিশাল একটা নদী। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। মুসা নবী দেখলেন বিশাল একটা নদী। নদী দেখে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ পাহাড়ের মধ্যে নদী আইলো কই থেকে? আল্লাহ আল্লাহ কয় মুসা রে, পানির মধ্যে আরেকটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম পানির মধ্যে লাঠি দিয়ে আরেকটা বাড়ি মারলেন। আল্লাহু আকবার। বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখলেন একটা পাথর ভেসে আসলো। সুবহানাল্লাহ বলেন না? পানির মধ্যে একটা পাথর। আল্লাহ কয় মুসা রে কি দেখতে চাও? আল্লাহ পাহাড়ের মধ্যে পানি, পানির মধ্যে পাথর বাসায় আনলা। আল্লাহ আল্লাহ গো আল্লাহ কয় মুসা রে, পাথরের মধ্যে আর একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যেই বাড়ি মারছে দেখে একটা সুন্দর একটা হরিণ চলে পাথরের মধ্যে বসে দাঁড়ায় আছে, মুখের মধ্যে তাজা ঘাস। এই ঘাস মুখের মধ্যে লইয়া, সবুজ ঘাস মুখের মধ্যে তাজা ঘাস নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ ডাক দে কয় মুসা রে, ওই পাথরের মধ্যে পানি, পানির মধ্যে পাথর, পাথরের মধ্যে একটা হরিণ। দেখো ওই হরিণকেও আমি তাজা ঘাস খাওয়াই রে মুসা। সুতরাং তোমার দাবি আমি কবুল করলাম, এই মাখলুকাতকে আমি আদর করে বানাইলাম রে। এই পৃথিবীর সব মাখলুকাত আমি কুন আর ফাকুন বলে বাইর করে দিছি। মুসা শোন, এই পাহাড়টা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, এই আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি আল্লাহ হুকুম দিয়ে সব মাখলুকাত বানাইছি। এই ফেরেশতা পর্যন্ত আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম। এত নিকটবর্তী ফেরেশতা গুলো আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইছি, কুন আর ফায়াকুন। কিন্তু মুসা রে, আমি মানব জাতিকে বানাইছি আমার কুদরতি হাতখানা দিয়া। এই পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ সবকিছুর মালিক, আমি আল্লাহ দেওয়ার মালিক, নেওয়ার মালিক আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে। যারা বলেন ঠিক কিনা? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মৌলভী সাহেব, আল্লাহ বলে বান্দারে, আমি তোদের কোথায় আকাশে বাতাসে জমিনে মন্দিরে মসজিদে থাকি না, আমি আল্লাহ থাকি মুমিনের কলবে। কোথায় থাকি? কথা কয় না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে মুসা রে, ও মুসা তুমি কি দেখতে পাইছো নি? জি আল্লাহ, আমি খুশি হয়ে গেছি আল্লাহ। এবার আল্লাহর তরফ থেকে একটা সালাম পাইলেন মুসা নবী। সালামের উত্তর দিয়া ওয়ালাইকুম আসসালাম আমার আল্লাহ রওনা হয়ে গেলেন।
যাইতে যাইতে বিশাল একটা মরু প্রান্তরে গেলেন, যায় দেখে 7 জন ব্যক্তি বইয়া একটা কবর খুঁজতেছে। ভালো করে ইতিহাসটা শুনে নেন বাবা। কবর খোঁড়ে কয়জন ব্যক্তি? 7 জন লোকে বিশাল একটা মরু প্রান্তরে বালুচরে কবর খোঁজে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে কোনো মানুষ দেখা যায় না আশপাশে, কোনো বাড়ি ঘর দূর নাই, এখানে কবর। আস্তে আস্তে করে মুসা নবী ওখানে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইরা, আপনারা কার কবর খোঁজেন? কয়েকটা মানুষ মারা গেছে, তার কবর খুঁড়তেছি। বলে সেই মানুষটা কোথায়? বলে আছে, আগে কবরটা খুঁজেনি। আপনি যদি আমাদের সঙ্গে শরীক হতে চান শরীক হন। মুসা নবী বলে তাহলে দেন, আমার কাছে অস্ত্র দেন। মুসা নবী নিজের কবর নিচে খুঁজলেন। ভালো করে জেনে নেন বাবা, আজকে ভালো করে জানেন। এবার মুসা নবী নিজ হাতে কবরটা খুললেন, খোঁড়া হয়ে চমৎকার একটা কবর খুললেন। ওই 7 জন ছিল ফেরেশতা, ওরা ছিল না মানুষ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা খোঁড়া হয়ে গেল। মুসা নবী বলে অনেক চমৎকার কবর হলো, সুন্দর কবর হয়েছে। এবার ফেরেশতারা বলে হুজুর বেয়াদবি মনে না করলে একটু কবরটার ভিতরে শুয়ে দেখেন, কারণ যে মানুষটা মারা যাবে, যে মানুষটাই কবরে রাখবো, সেই মানুষটা লম্বা আপনার মতো, সেই মানুষটা চওড়া আপনার মতো, দেখতে শুনতে আপনার মতো। আপনার মাপ যদি ঠিক হয় তাহলে আমাদের কবরটা খোঁজা সার্থক হবে। আপনি একটু দয়া করে যদি কবরটার ভিতরে শুইতেন। মুসা নবী ওনাদের ফেরেশতাদের কথা বুঝতে পারে নাই, উনি তো ফেরেশতারা মানব রূপে রয়েছে। এবার কবরের ভিতরে শুইয়া হাত দুটে মেলে দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর জায়গা, নির্জন জায়গা, বড়ই চমৎকার রে আল্লাহ। তবে এই কবরে একাকার হয়ে কেমনে দিন কাটাবে, কেমনে রাত কাটাবে, এই ভাবনার মধ্যে যখন আছে ডাকতে বলে, আমার মালিক এইরকম একটা জায়গা তুমি আমারে কবুল করো। আল্লাহ আজরাইল দেরি করিস না, দৌড়ে যা, একটা আপেল নিয়ে যা, জান্নাতি একটা আপেল নিয়ে যা। মুসা নবীর কাছে আইসা ফেরেশতা একটা আপেল দিলেন, হুজুর খান, কবর ভিতরে শুয়ে শুয়ে খান, একটু অপেক্ষা করেন। যখন আপেলের মধ্যে কামড় দিছে, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চাইয়া গো, হায় হায় মরার পরে দেখলা চাইয়া গো, তোমার সবই রইল পরে, মরার পরে দেখবা চাইয়া। আরো জোরে বলে, আজ না হয় কাল তুমি, আরো জোরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চাইয়া গো, তোমার সবই রইল, মরার পরে দেখবা চাইয়া। ওরে দাদাই গেছে বাবাই গেছে, কেউ না আর ফিরিল গো, দাদাই গেছে বাবাই গেছে, কেউ না আসলো আর ফিরে, মরার পরে দেখবা চাইয়া গো, তুমি মরার পরে। এ দুনিয়ার মুসলমান, মুসা আলাইহিস সালাম ওখানে কবর দিয়া মৃত্যুবরণ করা পরে, এরপরে কবর থেকে ফেরেশতারা উত্তোলন করলেন, উত্তোলন করিয়া গোসল করাইলেন, গোসল করাইয়া কাফন পরাইলেন, কাফন পরাইয়া দাফন করাইলেন। ফেরেশতারা গোসল করাইছে মুসা নবীর, ফেরেশতারা জানাজা পড়ছে মুসা নবীর। এরপরে কবরটার ধুলাবালিগুলো মিশাইয়া দিলেন। আজ পর্যন্ত বনি ইসরাইল লোকেরা মুসা আলাইহিস সালামের কবরটা খুঁজে পায় নাই। ও মুসলমান শুনে নাও, কত ওনার কমের লোকেরা নবী মুসার কবরটা খুঁজেছে, আজ পর্যন্ত পায় নাই রে বাবা। সবাই জানে এই মহল্লার মধ্যে, এই জমিনের মধ্যে মুসা নবী শুয়ে আছে গো।
যদিও কেউ আজনবী, কেউ বলেছে মুসা নবী এরিয়ার মধ্যে আছে। আলন্দাজ অনেকেই বলে এইখানে মুসা নবী শুয়ে আছে, কারণ মুসা নবীর কাফন দাপন দুনিয়ার কোন মানুষ করে নাই। মুসা নবীর কাফন দাপন করেছে আল্লাহর ফেরেশতারা, গোসল করাইছে ফেরেশতারা, দাফন করাইছে ফেরেশতারা, কাফন পরাইছে ফেরেশতারা। ও মুসলমান শুনে নাও, আল্লাহ তাকে এত সম্মানের তবু দুনিয়া থেকে বিদায় করে দিছে, তবু মরা লাগছে, বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এক নাম্বার বিপদ মরণ, দুই নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায়, আমরা মনে করি বাড়ির আশেপাশে আমতলা জামতলা, আজকে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় মাহফিল, এলাকাবাসী কবরবাসীদের স্মরণে মাহফিল খানা করেছে। কবর বলতে বোঝায় মানুষের বাড়ির আশপাশে 3.5 হাত গর্ত করে যেখানে রাখা হয় ওটাকে বলা হয় কবর। বাদান শুনে নেন, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা দুনিয়ার মধ্যে পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? খুশি। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। এরে মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। রুহটা নিয়ে যাবে আজরাইল, দুনিয়ার সম্পদ নিবে সন্তানেরা, আহলে বায়াত নিবে ভাগাভাগি করিয়া, বডিটা নিবে কবরে। ও মুসলমান, আপনি কি লয়া থাকবেন? কবরে আমল নিয়ে থাকবেন মাত্র কবরে। এই মাটি থেকে যখন বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে আপনাকে, এই দুনিয়ার আজরাইল আলাইহিস সালাম যখন রুহটা নিয়ে যাবে, আজরাইল নিয়ে যাবে রুহু। কে নিয়ে যাবে? আজরাইল নিয়ে যাবে। রুহটা পড়ে থাকবে জমিনের মধ্যে। আপনার ধন দৌলত নিয়ে যাবে সন্তানেরা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, পরিবার পরিজন যারা আছে সবাই এই ধন সম্পদ নিয়ে নিবে। মুসলমান, আপনার বডিটা নেবে কে? আপনার বডিটা নিবে কবরে। এই বডিটা নেবে কোথায়? কবরে। আপনার আমল নিবে কে? আমল নিয়ে যাবেন মাত্র কবরে। কোথায় নিয়ে যাবেন? কবরে নিয়ে যাবেন। কবরে নিয়ে যাবেন। আমল হয় নেক আমল নাই বদ আমল। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই বডিটা খাবার হবে কার? পোকের খাবার হবে। কিসের খাবার? পোকামা করে আপনার বডিটা খাবে। আপনার বলতে কিচ্ছু নাই, আপনার আমলবিহীন রে মুসলমান। আমলবিহীন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হারাম খাইয়া দুনিয়ার মধ্যে চলচতুরি করিয়া বডি বানাইলাম, দেহটা গোল্লারে মস্তান, সব কিছু তোমার বিসর্জন, সব কিছু শেষ হয়ে যাবে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, সব কিছু পড়ে থাকবে, তোমার বলতে কিচ্ছু থাকবে না। এই জন্য বেশি বেশি আমল ছাড়া কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তান জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, সন্তান নাই। অনেকের আব্বা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তানের লাশ কাঁধে করে নিয়ে গেছে। ওই বাবারে জিগাইবেন সন্তানের লাশ কত বাড়ি রে মুসলমান? সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত বাড়ি? এই দুনিয়ার মধ্যে বাবাই বলবে, ও দুনিয়ার মানুষ শোনো,
এই আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনেও কাঁধে করি না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, আমার ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ। এই দুনিয়া থেকে কখন যেন বিদায় হয়ে যাব রে। এই দুনিয়ার মধ্যে ছিলাম না, থাকবো না, থাকো সম্ভব না। আল্লাহ যেদিন এই পৃথিবী থেকে আমাদের লয়া যাবা, আমাদের ইমানটাকে মজবুত বানায়া দিও আল্লাহ, আমাদের ইমানটাকে হারায়া দিও না। ইমান না লয়া যদি কবরে যায়, কবর কিন্তু আপনারে আমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। জোরে কোন ঠিক কিনা? কয় বেলা মৃত্যু হয়? দুইটা বেলা। একটা হলো রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। ওরে সারা রাত যতটুকু সময় আছে জিন্দা থাকবো কেউ বলতে পারি না। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান, নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? রে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। এই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সাধারণ মৃত্যু হয়। খাবার খাইতে যে মারা যায়, নামাজের অবস্থায় মারা যায়, ঘুমের ঘরে মারা যায়। এই মৃত্যুটা হলো 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন বাবা আমরা মরণকালে অনেকে পায়খানা করে দেয়, মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময়, ও আমার দাদু ভাইয়েরা, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়। কত মানুষের দাপন করাইলা রে, কত মানুষের কাপন করাইলা, কত মানুষের গোসল করাইলা আমার ভাইরা। এই কত মানুষের দেখলাম মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। এই জিহ্বাটার মুখের ভিতরে দেওয়া যায় না, ঢুকানোর সম্ভাবনা। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, এই চোখটা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়। ইমাম সাহেব হুজুর বলে তাড়াতাড়ি চোখ দুটি বন্ধ করে দাও, চোখটা বন্ধ হয় না। ও মুসলমান, কত পাটা বেঁকা হয়ে যায়। এই দুটি পায়ের আঙ্গুল বেঁধে দেয় সোজা করার জন্য, অনেকের হয় অনেকের হয় না। আর এত যন্ত্রণা দিয়ে যদি সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়া গো তুমি, মরার পরে দেখবে চেয়া গো, তোমার ছবি রইল পরে, মরার পরে দেখবে চেয়া গো, তোমার ছবি রইল পরে, মরার পরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পরে, মরার পরে দাদাই গেছে, বাবাই গেছে,
বাবাই গেল দাদাই গেল কেউ না আর আইলো ফিরে, ওরে দাদাই গেছে বাবাই গেছে কেউ না আইলো আর ফিরে, ওরে মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে দেখবে চেয়ে গো। জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, কার জন্য অন্যায় করো, কার জন্য তুমি সম্পদের পাহাড় গড়লাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জানি বেবাচির বেন জেনে জিনা ব্যভিচার করো, কার জন্য পরের মাথায় বাড়ি মারো, পরের সম্পদ লুটে নাও। আজকে তুমি যার জন্য করছো রে মন, কেউ তোমার না, কেউ তোমার না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়ে একবার চোখটা বন্ধ করে দেখো, ছেলে তোমার নয়, স্ত্রী তোমার নয়, বিবি তোমার নয়, ভাই তোমার নয়, বন্ধু তোমার নয়। যাদের জন্য সুদ খাইলা, যাদের জন্য ঘুষ খাইলা, যাদের জন্য অন্যায় পথে পা বাড়াইলা, যাদের জন্য দুনিয়ার মানুষের ঠকবাজি করলা, ওই দুনিয়ার কত না মানুষের দাম বাড়াইয়া দিলা, দুনিয়ার মধ্যে কত মানুষকে কষ্ট দিলা, আজকে কেউ তোমার নয়। এই দুনিয়া থেকে বিদায় হওয়া পরে, এই জন্য আমি মাঝে মাঝেই বলি রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এর এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে চালাকি করে কোনো লাভ নেই। একটা কথা আমার মনে এসে গেল রে মুসলমান, শোনো। হযরত বাদান কোথায়? ঈসা ইবনে ঈসা আলাইহিস সালামের কাছে একজন জনক ব্যক্তি যা বলে, হে আল্লাহর নবী ঈসা, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে একটা দাবি, আমার একটা দাবি, আমারে একটা দাবি আমার শুনে নেন। এই মরণের কথা আমার বড় চিন্তা হয়, পশু পাখির ভাষা আমি বুঝতে চাই, একটু দয়া করে আমারে বুঝাইয়া দেন, আমি যেন পশু পাখির ভাষা বুঝতে পারি। কারণ এই জমিনের মধ্যে যত পশু পাখি আছে, এই পশু পাখিগুলোর ভাষা আমি জানতে চাই। আরে আল্লাহর নবী ডাক দে কয়, বোকারে এইটা শুনে লাভ নাই, কারণ তুমি যদি পশু পাখির ভাষা বোঝো তাহলে তোমার বিপদ নেমে আসবে, আর যেদিন বিপদ নেমে আসবে সেদিন কেউ তোমারে বাঁচাইতে পারবে না। এইগুলো তুমি শিখতে যেও না। অনেক অনুনয় বিনয় করলেন, করার পর বলে, তোমার গৃহপালিত পশু, তোমার বাড়িতে যে পশুগুলো আছে এটার ভাষা আমি শিখাইয়া দিলাম, যাও তুমি এই ভাষাগুলো বুঝতে পারবা। উনি বাড়ি চলে আসলেন, বাড়ি আসিয়া মুসলমান শোনো, এর লম্বা আলোচনা ছোট্ট করে দিব গো। বাড়ি আসিয়া উনি কি করলেন, তিনটা রুটি বানাইলেন। একটা রুটি বানাইয়া, এই রুটি বানাইয়া সকালবেলা এক টুকরা রুটি যখন কুকুরের সামনে ছুঁড়ে মারলেন, এই রুটি টুকরা দৌড়ে আসিয়া মরক লাভ দিয়ে আসিয়া মরকটা নিয়ে চলে গেলেন, এই মরকটা তুলে নিয়ে চলে গেলেন। কুকুর ডাকতে বলে, মরক রে, তুই আমার সামনে থেকে রুটির টুকরা নিয়ে গেলি, তুই তো পোকা মাকড় খাইতে পারিস, আমি তো পোকা মাকড় খাই না। আমার মালিক একটা রুটি দিল, সেই রুটিটা তুই নিয়ে গেলি। এবার মুসলমান মরক বলে, ও কুকুর ভাই শোনো, আজকে মালিকের বড় গাদাটা মারা যাবে, ওই গাদাটা মাঠের মধ্যে ফেলে আসবে, এই গাদার গোস্ত তুমি প্রাণ ভরে খাবা, আমি তোর গোস্ত খাবো না। এইবার অপেক্ষায় থাকলেন, মালিক ওই গাদাটা নিয়ে বিক্রি করে দিলেন, বাজারে বিক্রি করে দিলেন। আমার বাজানেরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, গাদাটা বিক্রি করে দিলেন। পরের দিন সকালবেলা ওইটা আর এক টুকরা রুটি সিরিয়া রে টান দিয়ে দিলেন ফেলে, মরক আসিয়া লাভ দে উড়ি আসিয়া মরক নিয়ে গেলেন। ডাক দে কয়, কুকুরে মরক রে, তুই একটা মৃত্যুক, তুই একটা ধোঁকাবাজ। গতকালকে বলেছিলি যে, গতকালকে বললি গাদা মারা যাবে, গাদা তো বিক্রি করে দিছে মালিক, আমি গোস্ত খাইতে পারি নাই, তোর কারণে আমি না খেয়েছিলাম, তোর কারণে আমি অনাহারে ছিলাম। এবার মরক ডাক দে বলে, কুকুর ভাই, আজকে মালিকের ঘোড়াটা মারা যাবে, ঘোড়াটা মারা যাবে, মাঠের মধ্যে ফেলে দিবে, তুমি খাওয়া। পরে মুসলমান খাওয়ার আশায় থাকলেন, মালিক
ঘোড়াটাও বিক্রি করে দিলেন। এবার পরের দিন আবার যখন মুসলমান আর একটা রুটি ফেলে দিছেন, আবার মরক এসে লাফ দিয়ে আসিয়া কুকুরের সামনে থেকে নিয়ে যায়। কুকুর কয় ধোকা বাস মৃত্যু, তুই দুদিন আমার ধোকা দিছিস, আজকে ধোকা দিয়ে কাজ হবে না, তোর মাথা খাইব, তোর ঘাটটা মুসড়ায় খাবো। মরক কয় দোস্ত তুমি রাগ করো না। কয় রাগ করবো না, আজকেও তো ঘোড়া মরে নাই, ঘোড়া বিক্রি করে দিছে। এবার কয় আজকে মালিকের কি যাবে শুনে না রে, আজকে মালিকের বকরিটা মারা কি যাবে, ওই মুসলমান দুম্বাটা মারা যাবে। মালিক কয় তাড়াতাড়ি বিক্রি করলেন। এটাও একই অবস্থা হইলেন। পরের দিন আবার যখন এক টুকরা রুটি ফেলা দিছে রে, এক টুকরা রুটি ফেলা দিছে, মরক আসিয়া লাফ দিয়ে তুলে নিয়ে গেলেন। কুকুর এইবার রাগান্বিত হইয়া মরকরে ধরলেন দাবড়াইয়া, ধরে কয় আজকে তোর ঘাটটা মুসড়ায় খামু, আজকে তোর আর বাসন নাই, 3 দিন আমারে না খাওয়াই রাখছিস, বড় কষ্টের মধ্যে আসি। এবার মরক বলে দোস্ত তোমারে ছেড়ে দাও, আজকে শুভ সংবাদটা শোনো, আজকে রাত 12টার সময় মালিক নিজেই মারা যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আজকে রাত 12টার সময় মালিক মারা যাবে। মালিক একটা চিৎকার মেরে বলে মালিক, এরে গুড়া মারার সংবাদ শুনলাম, গুড়া বিক্রি করে দিচ্ছি, বাড়িতে যে মারা গেছে, গাধাও মারা গেছে, বকরু মারা গেছে, এখন তো আমার নিশ্চিত মৃত্যু হয়ে যাবে। এরে আমার বাষ্প কেমন করে দৌড়াইয়া চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যে ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো আমারে বাঁচান, আমি বড় বিপদের মধ্যে আছি, কারণ আজরাইল তো আমারে ধরবে, রাত 12টার সময় নিশ্চিত আমি মারা যাব, আমারে কে বাঁচাবে, আমার তো বাঁচার সম্ভব নয়, আমার একটু দয়া করেন। এরে কয় দূর হয়ে যা, আমি তাকেই বলেছিলাম কোন পশু পাখির ভাষা বুঝতে চেও না, তুমি পশুর ভাষা বুঝতে চাইয়া তোমার বিপদ তুমি ডেকে আনছো, সুতরাং তুমি দূর হয়ে যাও, তোমার কোনো কথায় আমি শুনবো না। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর বলে আমারে বাঁচান, আমারে বাঁচান। কয় বাঁচাইতে পারি, তুমি খোঁজ নিবা, খোঁজ নিয়ে যাইয়া যাদের কাছে এই তুমি মালগুলো বিক্রি করেছ তাদের সব টাকা পয়সা ফিরিয়ে দিবা, তাদের কাছে ক্ষমা চাইবা, তারা যদি ক্ষমা করে দেয় তাহলে হয়তো আল্লাহ মাফ করবে, নয়তো কোনো তোমার মৃত্যু নির্ধারিত হয়ে যাবে, তোমারে আমার আল্লাহ ছাড়বে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। লোকটা চলে গেলেন ঘোড়ালার কাছে, যার কাছে ঘোড়া বিক্রি করেছিলেন। ঘোড়ালা তাকে মাথায় হাত দিয়ে বসে আছে, ডাক দিয়ে বলেন ভাই, ও ভাই এত টেনশনে আছেন কেন? কয় ভাই আজ 3 দিন আগে একটা ঘোড়া কিনেছিলাম, গরিব মানুষ, মনে করেছিলাম ঘোড়াটা দিয়ে ইনকাম করে খাবো। আরে কপাল, আমি গরিব মানুষ, ঘোড়াটা বাজার থেকে কিনে আনা পর আমার ঘোড়াটা মারা গেছে, আমার বড় লস হয়ে গেছে, আমি বড় বিপদে আছি, এই টেনশনে কাঁদছি। বলে ভাই রে, আমি জানতাম ঘোড়াটা মারা যাবে, যা পর আমি আপনার কাছে বিক্রি করেছি, নেন, যে টাকা দিয়ে বিক্রি করেছিলাম টাকাটা ফেরত নেন, আর আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ঘোড়া আলার কাছে মাফ চেয়ে চলে গেলেন গাদা আলার কাছে। গাদা আলা কয়, গাদালা দেখে ওই রকম মন খারাপ করে বসে আছে। বলে ভাই রে, তুমি কেন মন খারাপ করে আসো? কয় গত পরশুদিনকে বাজার থেকে একটা গাদা কিনলাম, গাদা দিয়ে মাল বহন করবো, কিন্তু গাদাটা মারা গেছে, আমি বড় কষ্টের মধ্যে আছি, কেন আমার ছেলে মেয়ে নিয়ে সংসার চলে না, মনে করলাম গাদাটা দিয়া মাল বহন করব, দুনিয়ার মধ্যে কিছু অর্থ কামাই হবে, আমি এটা দিয়ে উপার্জন করিয়া সংসার চালাইব, কিন্তু আমার পুঁজিপাটটা সব শেষ, গাদাটা মারা গেছে। পায়ের মধ্যে পড়ে বলে ভাই, আমি জানতাম গাদাটা মারা যাবে, এই জন্য বিক্রি করেছিলাম, এই নেন টাকাগুলো ফেরত লন। ও মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগান, শুনে নেন, আমার আপনি মাফ করে দেন। চলে গেলেন ওই বাজান বকরিওয়ালার কাছে, যা দেখে একই অবস্থায় একই নিয়মের কথা বললেন। আমার সবাই যখন মাফ করে দিলেন, দৌড়ে ঈসা আলাইহিস সালামের কাছে আইসা লোকটা কান্দে আর কয়, নবী গো, আমারে আপনি দয়া করেন, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়,
আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। এ মুসলমান শুনে নাও, আজকে দেখলাম কত মানুষের কাফন পরাইয়া কবরে শুয়াইলাম, কত অল্প বয়সী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত বুড়া বয়সী মানুষ দুনিয়ার মধ্যে জিন্দা। এর থেকে কেন শিক্ষা নিই না রে? দুনিয়া আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। ও মুসলমান, কখন যেন ডাক এসে যাবে, কবরের ডাক এসে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, থাকা সম্ভব নয়। এই জন্য বেশি বেশি কবরের চিন্তা, মরণের চিন্তা করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মরণের কথা বলতে গেলে কষ্ট কেমনে হয় রে? একজন নবী জান্নাতের মধ্যে আছে এখনো জিন্দা অবস্থায়, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দে বলে, ইদ্রিস রে তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? ডাক দে বলে, আমার মালিক আমি জান্নাতের মধ্যে অনেক নিয়ামত পেয়েছি, হাকা যা অনেক পেয়েছি, অপুরন্ত ভান্ডার গো আল্লাহ। তোমার জান্নাতের ভিতরে কোনো নিয়ামতের কোনো শেষ নাই, তোমার জান্নাতের ভিতরে ভরপুর নিয়ামত। তবে আমার একটা কষ্ট গো আল্লাহ, তোমার আজরাইল আমার জানটা বাইর করেছে, আমার রুহটা বাইর করেছে। ওই তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার কষ্ট দিয়ে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল দৌড়ে যাও, আমার নবী ইদ্রিস আলাইহিস সালামকে জানে আসো তুমি কেমনে জানটা বাইর করেছো। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, সালাম দা, আসসালামু আলাইকুম ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে আসি। বলে, হুজুর আপনি কিসের জন্য ডাকছেন বলেন। বলে, আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে, আমার জানটা কেমনে বাইর করেছিলে। আজরাইল ডাকতে বলে, হুজুর আমি এত বড় দানব, এই আসমানের মধ্যে থাকে আমার মাথা মুবারক, এই জমিনের মধ্যে থাকে আমার পা মুবারক, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানিও গড়ে পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব গো আল্লাহর নবী। আজরাইল ডাকতে বলে, হুজুর আপনার জানটা আমি বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় তদ্রূপ আপনার রূহটা আমি বাইর করেছি। আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো বেদনা দিই নাই, যন্ত্রণা দিই নাই, শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম আল্লাহর নবী গো, আপনাকে কোনো কষ্ট দিই নাই। রে আজরাইল বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে ওরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রূহ নেয়ার সময় প্রস্রাব করে দেয়, যাদের রূহ নেয়ার সময় পায়খানা করে দেয়, যাদের রূহ নেয়ার সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, পৃথিবীর সব আয়াত, কোরআনের সকল আয়াত তুমি অস্বীকার করতে পারবা, এই একটা আয়াত অস্বীকার করতে পারবা না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? জোরে বলেন আছে?